একটা ব্যাপার কি কখনো আপনাদের মাথায় এসেছে? এই যে আমরা এত সব করছি, রকেট পাঠাচ্ছি মহাকাশে, জটিল সব থিওরি নিয়ে আলোচনা করছি, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছি ফোনে, এই সব কিছুর মাস্টার কে? ঠিক ধরেছেন, আমাদের অসম্ভব পাওয়ারফুল ব্রেন। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাণী জগতে কোটি কোটি প্রজাতির মধ্যে কিভাবে শুধু আমাদের মানে মানুষের ব্রেনই এতটা ডেভেলপ করলো? শিম্পাঞ্জি, ডলফিন বা অক্টোপাসও তো বেশ বুদ্ধিমান, কিন্তু তারা তো আর আইনস্টাইনের থিওরি নিয়ে মাথা ঘামাচ্ছে না, তাই না? তাহলে রহস্যটা কোথায়? চলুন একটু গভীরে গিয়ে দেখি। গল্পটা শুরু হয় মিলিয়ন মিলিয়ন বছর আগে, যখন আমাদের পূর্বপুরুষেরা দুই পায়ে দাঁড়াতে শিখলো। ভাবছেন দাঁড়ানোর সাথে ব্রেনের সম্পর্ক কি? সম্পর্কটা গভীর। দুই পা খালি হওয়ায় হাত দুটো পেয়ে গেল মুক্তির স্বাদ। এই হাত দিয়ে তারা হাতিয়ার বানাতে শিখলো, খাবার সংগ্রহ করতে শিখলো, বাচ্চাদের সহজে কোলে নিতে পারলো। হাতের এই নতুন নতুন ব্যবহার ব্রেনের উপর চাপ তৈরি করলো, নতুন নতুন নিউরাল কানেকশন তৈরি হতে লাগলো। ব্রেনকে আরও বেশি কাজ করতে হলো, আরও জটিল সব সমস্যার সমাধান করতে হলো। এটাই ছিল প্রথম ধাপ। এরপর এলো আগুন। কাঁচা মাংস বা গাছের ফলমূল হজম করতে শরীরে প্রচুর এনার্জি খরচ হতো। রান্না করা খাবার সেই এনার্জি বাঁচিয়ে দিল, পুষ্টিগুণও বেড়ে গেল বহুগুণ। আর এই বাড়তি এনার্জিটা কোথায় গেল? সোজা আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে। কারণ ব্রেন কিন্তু একটা এনার্জি হাংরি অর্গান। শরীরের মোট এনার্জির প্রায় 20% একাই ভোগ করে ব্রেন। উন্নত খাবার মানে ব্রেনের জন্য আরও বেশি জ্বালানি। ব্রেন আকারে বড় হতে শুরু করলো, আরও শক্তিশালী হতে শুরু করলো। যাই হোক, শুধু পেটে পুরে খেলেই তো আর ব্রেন সুপার কম্পিউটার হয়ে যায় না। আসল খেলাটা জমলো সোশ্যাল লাইফে। দলবদ্ধভাবে থাকা, স্বীকার করা, নিজেদের মধ্যে ভাব বিনিময় করা, এসবের জন্য দরকার পড়লো উন্নত যোগাযোগের। এখান থেকেই ভাষার একটা প্রাথমিক রূপ তৈরি হতে শুরু করে। কে শত্রু, কে মিত্র, কোথায় খাবার আছে, কিভাবে বিপদ থেকে বাঁচা যায়, এই সব তথ্য আদান প্রদানের জন্য ব্রেনকে আরও খাটতে হলো। আর এই জটিল সামাজিক মিথস্ক্রিয়া, পারস্পরিক সহযোগিতা আর প্রতিযোগিতাই আমাদের ব্রেনকে আরও শানিত করলো। যাদের ব্রেন এই সামাজিক জটিলতাগুলো ভালোভাবে সামলাতে পারত, তারাই টিকে থাকার লড়াইয়ে এগিয়ে থাকতো। আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো আমাদের লম্বা শিশুকাল। অন্যান্য প্রাণীর বাচ্চারা যেখানে খুব দ্রুত স্বাবলম্বী হয়ে ওঠে, মানুষের শিশুরা সেখানে বহুদিন পর্যন্ত বাবা মায়ের উপর নির্ভরশীল থাকে। এই দীর্ঘ সময়টা তাদের ব্রেনকে পরিপক্ক হতে, নতুন জিনিস শিখতে আর পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। ব্রেনের প্লাস্টিসিটি মানে নতুন কিছু শেখার ক্ষমতা এই সময়ে সবচেয়ে বেশি থাকে। ফলে জ্ঞান আর অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মে সহজে স্থানান্তরিত হতে পারলো। তাহলে কি কোনো ম্যাজিক উপাদানের কারণে মানুষের ব্রেন সেরা হয়ে গেল? ব্যাপারটা ঠিক এমন নয়। অনেকগুলো বিষয় একসাথে কাজ করেছে এখানে, একটা আরেকটাকে প্রভাবিত করেছে, তৈরি করেছে একটা পজিটিভ ফিডব্যাক লুপ। দুই পায়ে হাঁটা, হাতিয়ার ব্যবহার, আগুন, উন্নত খাদ্যাভ্যাস, জটিল সমাজ, এমনকি ভাষা, সব মিলিয়েই আজকের এই আমরা। কোনো একটাকে বাদ দিলে হয়তো গল্পটা অন্যরকমও হতে পারত। এখন প্রশ্ন আসতে পারে, ধরেন শিম্পাঞ্জিরা কেন এমনটা পারলো না? তাদের তো আমাদের সাথে ডিএনএর অনেক মিল। আসলে পরিবেশ আর টিকে থাকার লড়াইটা সবার জন্য সমান ছিল না। তাদের হয়তো অন্য কোনো দিকে অভিযোজিত হতে হয়েছে। আমাদের মতো ব্রেন কেন্দ্রিক বিবর্তনের পথে তারা হাঁটেন। তাদের শারীরিক শক্তি বা গাছে চড়ার দক্ষতা তাদের টিকে থাকতে বেশি সাহায্য করেছে। তো এই হলো আমাদের ব্রেন ডেভেলপমেন্টের একটা সরলীকৃত চিত্র। লক্ষ বছর ধরে প্রকৃতি আর পরিবেশের সাথে লড়াই আর খাপ খাইয়ে চলার এক অসাধারণ জার্নি। আবার এখন এই ব্রেনেরই তৈরি নিউ মিডিয়া, যেখানে আপনি আলাপ শুনছেন এবং কমেন্টে ইন্টারেক্ট করছেন, কিংবা এই যে ইন্টারনেট আর এআই এর জগৎ, এই ব্রেন দিয়েই আমরা ভালো মন্দ দুটোই করছি। এখন প্রশ্ন হলো, এই অসাধারণ ক্ষমতাকে আমরা আগামী দিনে কিভাবে ব্যবহার করব? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।